নমস্কার, আমি প্রিয়াঙ্কার হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন আলু দিয়ে একটা রেসিপি। তো তার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। এবার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। আর এদিকে আমি 1 বাটি সয়াবিন বড়ি নিয়ে নিয়েছি। তো এই জলের মধ্যে আমি বড়িগুলোকে ভিজিয়ে রেখে দেবো। যদি হাতে সময় কম থাকে তাহলে এটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়, আর না হলে এটাকে 30 মিনিট মতো ভিজিয়ে রাখলেই যথেষ্ট। তো এইভাবে এগুলোকে আমি 30 মিনিট মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। সব বড়িগুলোকে চুবিয়ে নিতে হবে। এগুলোকে এখন সাইডে রেখে আমি গ্যাসের ওপর চাপিয়ে দিচ্ছি একটা প্রেসার কুকার। কুকারের মধ্যে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর এই সেদ্ধ করা আলুগুলোকে নামিয়ে নিলাম। 30 মিনিট হয়ে গিয়েছে। তো সয়াবিন বড়ি থেকে আমি জলটাও ছেঁকে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি তেল না দিয়ে কিন্তু প্রথমে সয়াবিন বড়িগুলোকে ড্রাই করে নেব। তাতে ভেতরে যেটুকু জল থাকবে সমস্তটা টেনে যাবে। এভাবে করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে প্রথমে সয়াবিন বড়িগুলোকে ড্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এটাকে ড্রাই করে নিতে হবে, হাই ফ্লেমে দিলে হবে না। এটা ড্রাই করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এইগুলো একটা বাটিতে তুলে নিলাম। এবার এগুলোকে আমি একটা সাইডের দিকে রেখে দিচ্ছি। আর ওই একই কড়াইয়ের ওপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেলে রান্নাটা করব, কম তেলেই করব। এখানে আপনারা যদি তেলটা বেশি পছন্দ করেন খেতে, তাহলে এখানে তেলের পরিমাণটা কম বেশি করা যেতেই পারে। আর এখানে দেখুন, একটা আমি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এইভাবে একটু লম্বা লম্বা করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। তেলটা গরম করে তেলের ওপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এখানে ভিডিওটি কিন্তু আপনারা স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায়। এভাবে পেঁয়াজটা একটু নেড়েচড়ে লাল করে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন জিরে পেস্ট। এখানে আমি আদা রসুন জিরে একসাথে পেস্টটা বানিয়েছি। আপনারা চাইলে আদা রসুনটা আলাদা করে এবং জিরেটা গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে সমস্ত কিছু একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। পেঁয়াজ এবং মশলা একটু কষিয়ে নিয়ে বাকি যে মশলাগুলো আছে সেগুলো এবার আমি এর মধ্যে অ্যাড করব। তো প্রথমে এবার আমি অ্যাড করব রেড চিলি পাউডার 1/4 চা চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে সবজি মশলা 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম সবজি মশলা। এবার সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কোনো রকম জল না ব্যবহার করেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু জল দিয়ে কষাচ্ছি না, দেখুন এটা আমি তেলের মধ্যেই কষাচ্ছি। এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুগুলোকে এইভাবে আমি লম্বা লম্বা শেপে আমি কেটে নিয়েছি। এবার আমি এই মশলাটার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হয়ে আছে তাই বেশি কষাবার দরকার নেই। এরকম কষা হয়ে এলে জাস্ট 5 মিনিট কষিয়ে নিয়ে যে বড়িগুলো আমি একটু ড্রাই করে তুলে রাখলাম সয়াবিন বড়িগুলো, সেই সয়াবিন বড়িগুলোকে দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো। আরও একটু হালকা হাতেই কষাতে হবে, না হলে আলুগুলো আবার ভেঙে যাবে। এটা আবার আপনারা কাঁচা আলু দিয়েও করতে পারেন। এখন এবার আমি এর মধ্যে ব্যবহার করছি জল।
আমি এখানে 2 চামচ পরিমাণ জল দিলাম, বেশি জলটা দিইনি, যেহেতু তলার দিক থেকে লেগে যাচ্ছে হালকা হালকা, তাই এবার আমি জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু মশলাটা কষাবার সময় কোনো রকমের জল ব্যবহার করিনি, আমি এখন জলটা একটু ব্যবহার করলাম। আর দেখুন এখানে আমি 2টো টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা কষিয়ে নিতে হবে। টমেটোটা খুব একটা গলাবো না কিন্তু, না হলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে। তাই টমেটোটা সবার লাস্টেই ব্যবহার করবেন, প্রথমে টমেটোটা ব্যবহার করলে কিন্তু গলে যাবে। কিছু মশলা আমি কষাবার সময় দিয়েছি মশলা করার সময়, আর যে কিছু মশলা বাকি আছে সেগুলো এখন আমি ব্যবহার করব। তো সবার প্রথমে দিলাম আমি মিট মশলা, আর দিয়ে দিলাম গরম মশলা, 1/2 চামচ মিট মশলা আর 1/4 চা চামচ গরম মশলা। আমি কিন্তু এখনও নুন ব্যবহার করিনি, এবার আমি লবণটা ব্যবহার করব, তাই দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর এবার আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব, আর সমস্ত সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এইভাবে জল একটু একটু করে দিয়েই এটা কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আর না হলে সয়াবিনগুলো খেতে এতটা ভালো লাগে না যদি প্রথমে একটু জল দিয়ে দেন। তাই একটু সময় নিয়েই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্নাটাকে করে নিতে হবে। আর এই সবজিটা কিন্তু রুটি ভাত সবের সঙ্গেই বেশ ভালোই লাগে খেতে। আপনার পছন্দ মতো রুটি বা ভাত পরোটা সবের সঙ্গে খেতে পারেন। এবার এখন আমি এর মধ্যে জল ব্যবহার করব, যেহেতু এগুলো আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে আছে, আলুটা সেদ্ধ হয়ে আছে, সয়াবিন তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, কারণ ওকে তো আমি ভিজিয়ে রেখেছিলাম। জলের পরিমাণটা সেরকম হিসাবেই দিতে হবে। দিয়ে দিচ্ছি আমি এখন পরিমাণ মতো জল, মোটামুটি এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল দিলাম। যেহেতু এটা আমি ভাতের সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি, তাই এটা আমি একটু জল জল টাইপের রাখলাম, ঝোল ঝোল টাইপের। আপনারা চাইলে এটা একটু ফুটিয়ে নিয়ে কষা কষাও করে নিতে পারেন। জলটা দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। একটা প্লেট নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আর দেখুন ফুটে উঠেছে কত সুন্দর এটা, আর সয়াবিন বড়িগুলোও কতটা ফুলে উঠেছে। বাস এটা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে এবার নামিয়ে নেবো। নামিয়ে নিলেই গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি আলু সয়াবিনের তরকারি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।